কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। পদ্মা নদীর চরাঞ্চলে কুখ্যাত কাকন বাহিনীর অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সেনাবাহিনী ও যৌথ বাহিনী একাধিকবার সাঁড়াশি অভিযান চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় এই বাহিনীর প্রধান হাসানুজ্জামান কাকন ওরফে ইঞ্জিনিয়ার কাকন এবং তার সহযোগীদের বিরুদ্ধে নদীপথের বালু ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং অবৈধ বালুমহল দখলের অভিযোগে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী জেলায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আলাইপুর ঘাটসহ সংলগ্ন পদ্মার বিস্তীর্ণ নদীপথে এই বাহিনীর অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়া এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নূর ইসলাম নিহত হয়েছেন। ১ আগস্ট শনিবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছোট ভাই হেলালকে আটক করেছে। নিহত নূর ইসলাম এবং অভিযুক্ত হেলাল কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা বহলবাড়িয়া এলাকার ঠাকুরপাড়া মৃত আব্দুল ওহাব মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা এবং ঘটনার দিন পাট জাগ দেওয়া নিয়ে প্রবল বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৭:45টার দিকে এই বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই হেলাল ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। গুরুতর আহত নূর ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হেলালকে আটক করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শামিমা আক্তার নামের এক শিক্ষার্থী কোনো বৈধ ছাত্রী বা মূল ভর্তি তালিকায় নাম না থাকলেও পুরো এক সেমিস্টার নিয়মিত ক্লাস, ফরম পূরণ ও প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশ নেওয়ার পর জুলাই ২০২৬-এ ভুজা হিসেবে শনাক্ত হয়েছেন। শিক্ষার্থী শামিমা আক্তার, রোল নম্বর ২৪১০১০৪। বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয়ভাবে কোনো বৈধ ভর্তি না হলেও বিভাগীয় পর্যায়ে বা অফিসিয়াল কম্পিউটারে নাম অন্তর্ভুক্ত করে জালিয়াতির মাধ্যমে তিনি ক্লাস ও পরীক্ষায় অংশ নেন। বিষয়টি ধরা পড়ার প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কারও বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ঘটনাটি আড়াল করার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।